হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাইলেন্ট ন্যারেটরে। আমি সাইলেন্ট ন্যারেটর আরও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল দ্য সাইলেন্ট ন্যারেটরে। তো আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যদি চাও তোমাদের নিজেদের লেখা কোনো গল্প বা তোমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা যদি পৌঁছে দিতে চাও কোনো বার্তা তোমাদের প্রিয়জনকে, তাহলে সেটি এখনই আমাদের সাথে শেয়ার করো। তুমি যদি চাও তোমার নাম না নিয়েই আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেবো। আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাও। চ্যানেল থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের ভিডিও। ফিরে পাওয়া পার্ট 1। সবে সবে হয়তো সন্ধ্যা নেমে এসেছে। মাথার উপর একেবারে গোল থালার মতো একটা চাঁদ। দেখেই বোঝা যাচ্ছে পূর্ণিমার রাত। রাতের অন্ধকারে এক মায়াবী সুমধুর আলো যেন চারিদিকের পরিবেশে খেলে বেড়াচ্ছে। সামনে এক মস্ত বড় সমুদ্রের জলরাশি, তারই ঢেউগুলি এসে বারে বারে যেন পা ছুঁয়ে যায়। এক পাশে একটি মস্ত বড় শ্মশান এবং আর এক পাশে হয়তো 4-6টার মতো ঘরবাড়ি রয়েছে, কিন্তু পরিবেশটা খুব সুস্থ এবং স্বাভাবিক। বিকেলের দিকে অনেকেই আসে এখানে এই সুস্থ পরিবেশ উপভোগ করতে, কিন্তু সন্ধ্যার পর জায়গাটা প্রায় জনমানবহীন হয়ে যায়। বাইকটা রাস্তার উপর রেখে একটা পাথরের উপর বসে আছে অশেষ। তাকে দেখেই বোঝা যাচ্ছে যেন হঠাৎই কেউ সব সুখ এক মায়ার মাধ্যমে তার থেকে কেড়ে নিয়েছে। কারণ একটু আগেই শেষবারের মতো তাকে ছেড়ে চলে গেছে অদিতি। বিয়ে ঠিক হয়ে গেছে অদিতি, সামনের মাসেই তার বিয়ে। হাতে আর কটাই বা দিন। বিয়ের পর অদিতি চলে যাবে সোজা কলকাতা। যদি সম্ভব হয় সেখান থেকেই বিয়ের পর থার্ড ইয়ার কেমিস্ট্রি অনার্স শেষ করবে, নয়তো এখানেই পড়াশুনোয় ইতি টানতে হবে অদিতিকে। তো আপনারা ভাবছেন হয়তো এই অশেষই বা কি আর অদিতিই বা কি, আর এদের রিলেশনটা ভাঙলোই বা কিভাবে এবং কেনই বা ভাঙলো। তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 4 বছর আগে। তো চলো ফিরে যাওয়া যাক 4 বছর আগে। হ্যাঁ, অশেষ এবং অদিতির সম্পর্কটা ছিল প্রায় 4 বছরের। সেই ক্লাস 11-এর সরস্বতী পুজোর সময় থেকে। স্কুল থেকে অশেষ যখন অদিতিদের স্কুলে পুজোর নিমন্ত্রণ কার্ড দিতে যাই, তখনই অশেষ অদিতিকে তাদের স্কুলের অফিসের সামনে দেখেছিল। প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল তার অদিতিকে। তারপর সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখার নাম করে গার্লস স্কুলে ঢুকেছিল অশেষ এবং তার বন্ধুরা। স্বাভাবিকভাবে অদিতি এবং তার বান্ধবীরাও ছিল সেইখানে। ঠিক অশেষের মতোই অদিতিও সেদিন তাদের স্কুলের অফিসের সামনে অশেষকে দেখেছিল। এবার অশেষকে দেখে অদিতির শরীরের মধ্যে যেন একটা অজানা অনুভূতির তরঙ্গ খেলে গিয়েছিল এবং অশেষও এবারে আর ভুল করেনি। অদিতির সামনে গিয়েছিল পরিচয় করার জন্য, কিন্তু অশেষ কিছু বলে উঠবার আগেই অদিতি তাকে জিজ্ঞাসা করে বসল, তুই আমাদের স্কুলে চিঠি দিতে এসেছিলি না? প্রশ্নের মধ্যে কিন্তু কোনো নতুনত্ব ছিল না। নতুনত্ব যদি কিছু থেকে থাকে সেটা হলো অদিতি তার অনেক মানসিক প্রতিকূলতাকে ঠেলে সরিয়ে রেখে সম্পূর্ণ অপরিচিত কাউকে প্রথমবার এইভাবে সোজাসুজি কোনো প্রশ্ন করেছে। আর দুটো অপরিচিত মানুষ প্রথমবার সামান্য এক কথার মাধ্যমে পরস্পরের সন্নিকটে আসতে চলেছে। অশেষের গলা আটকে গিয়েছিল, তবু নিজেকে সামনে নিয়ে জবাব দিল, হ্যাঁ, আমি এসেছিলাম চিঠি দিতে। এতক্ষণে অশেষের বাকি বন্ধুরাও সেখানে এসে হাজির হয়েছে। যাই হোক, মডার্ন সরস্বতীদের সাথে পরিচয় করার সুযোগটা কেউই হাতছাড়া করতে চায়নি। তাই প্রথম আলাপেই কে কোথায় টিউশন পড়ে, কার কি নাম, এই সমস্ত কিছু জেনে নিয়েছিল
অশেষ এবং অদিতি এবং তার বন্ধু এবং বান্ধবীরা একে অপরের। কিছুক্ষণ পর অদিতি এবং তার বান্ধবীরা বলল, গার্লস স্কুল, ম্যাডামরা রয়েছে, তাই তোরা এখানে বেশিক্ষণ থাকিস না। কিছুই না, শুধু শুধু ম্যাডামরা তোদের খারাপ ভাববে এবং চারটে কথা শুনিয়ে দেবে। এটা শুনে অশেষ তার বন্ধুদের বলল, এই চল চল, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বেরিয়ে পড়ি চল। যতটা দোটানার মধ্য দিয়ে অশেষ এবং তার বন্ধুরা গার্লস স্কুলের মধ্যে ঢুকেছিল, ঠিক ততটাই শান্তির মধ্য দিয়ে তারা বেরিয়ে গেল সেই স্কুল থেকে। তারা এটা ভেবেই আশ্বস্ত হলো যে কিছু না হোক, কটা নতুন বন্ধুত্ব তো হলো। অশেষ এবং তার বন্ধুরা স্কুলের বাইরে বেরিয়ে যেতেই অদিতির এক বান্ধবী অঞ্জলি তাকে বলল, যে ছেলেটা তোর সাথে প্রথম কথা বললো না, ও না পড়াশোনায় খুবই ভালো। ওদের স্কুলে সব স্যার ম্যাডামদের মুখেই ওর নাম শুনেছি খুব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমরাও যদি তোমাদের লেখা এই ধরনের কোনো গল্প বা তোমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাও। তোমাদের সাথে চ্যানেল থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো।